আ ফার ক্রাই ফ্রম আফ্রিকা, এই কবিতাটা ডেরেক ওয়ালকটের লেখা। অনেকবারই তোমরা পড়েছো, বাট কবিতাটা প্রপারলি বুঝতে পারছো না, তাই তো? ঠিক আছে, চিন্তা করতে হবে না, চলে এসেছে তোমাদের দাদা ভিডিও নিয়ে। সো মোস্ট ওয়েলকাম সবাইকে আমাদের আর একটা নতুন ইংলিশ অনার্সের ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব ডেরেক ওয়ালকটের একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি কবিতা, তার নাম কি? আ ফার ক্রাই ফ্রম আফ্রিকা। সবার আগে আমরা জেনে নিই যে ডেরেক ওয়ালকট কে ছিলেন। ডেরেক ওয়ালকট ছিলেন একজন সেন্ট লুসিয়ান পোয়েট এবং একজন প্লে রাইট ছিলেন উনি, এবং উনি 1992 সালে লিটারেচারে নোবেল প্রাইজও পেয়েছিলেন। এবং এই কবিতাটার মধ্যে আমরা যেটা দেখতে পাবো যে কবিতাটার মধ্যে আমাদের ডেরেক ওয়ালকট কনফিউজ হয়ে গেছেন। কেন কনফিউজ হয়ে গেছেন দাদা? চলো সেইটাই হচ্ছে কবিতাটার মধ্যে আমি বলি। তো দেখো, আগে কবিতাটার টাইটেলটার সম্পর্কে আমরা একটু বলি। দেখো কি রয়েছে, আ ফার ক্রাই ফ্রম আফ্রিকা। একটা মানে বহু একটা দূর থেকে ক্রাই মানে কি একটা কান্না, একটা বলতে পারো হচ্ছে ল্যামেন্ট, একটা বিলাপ, একটা মর্নিং আমরা শুনতে পাচ্ছি। কোথা থেকে? ফ্রম আফ্রিকার সেই দূর থেকে। এবং এই কবিতাটায় আমাদের ডেরেক ওয়ালকট বলবেন যে ডেরেক ওয়ালকট কনফিউজ হয়ে গেছেন যে যখন ব্রিটিশরা আফ্রিকাতে অ্যাকচুয়ালি আফ্রিকা যখন কোলোনাইজড করে ফেলেছে, তখন কোলোনাইজাররা তো বিভিন্নভাবে, অর্থাৎ ব্রিটিশরা বিভিন্নভাবে আফ্রিকার ওপর বিভিন্নভাবে তাদের ওপর টর্চার করতে থাকে। এবার ডেরেক ওয়ালকট বলে, তাহলে আমি এই নেটিভ আফ্রিকানসদের হয়ে আমি তাদেরকে সাপোর্ট করব। আবার অন্যদিকে আরেকটি ঘটনা উনি ফুটিয়ে তোলেন, যেখানে অ্যাকচুয়ালি এই সকল নেটিভ ট্রাইবাল মানুষেরা যারা কি করছে, যারা একটি ব্রিটিশ ফ্যামিলিকে একেবারেই পুরো একদম মেরে ফেলেছে। তো এই যে এক প্রকার হেইনাস একটা অ্যাক্ট, এই অ্যাক্টের ফলে আমাদের ডেরেক ওয়ালকটও ভাবেন যে তাহলে আমি কার দলে যাব? আমি কি ব্রিটিশদের দলে যাব, না আমি কি আফ্রিকানদের দলে যাব? এই নিয়ে ডেরেক ওয়ালকট এক প্রকার একটা কনফিউশনের মধ্যে রয়েছেন এবং উনি সত্যিই বুঝতে পারছেন না যে উনি কী করবেন। চলো এবার একটু কবিতাটার মধ্যে আমরা যাই, কী বলছেন দেখো। আ ফার ক্রাই ফ্রম আফ্রিকা, ডেরেক ওয়ালকট। আ উইন্ড ইজ রাফলিং দ্য টয়ানি ফিল্ড। উইন্ড মানে কি দাদা? উইন্ড মানে বাতাস। ইজ রাফলিং মানে দাদা ব্লোয়িং, বইছে। দ্য টয়ানি প্লেন মানে লিটল ব্রাউন অফ আফ্রিকার উপর দিয়ে উঠছে, মানে মাঠের উপর দিয়ে উঠছে। কিকুইউ হচ্ছে এক প্রকার ট্রাইবাল, কুইক অ্যাজ ফ্লাইস, এবং ফ্লাইস মানে অ্যাকচুয়ালি বলতে পারো ফ্লাইং অ্যানিমালসের মতোই এদিক ওদিক খুব তাড়াতাড়ি তারা চলে যেতে পারে। ব্যাটন আপ অন দ্য ব্লাড স্টিমস অফ দ্য ভেল্ড মানে যেই অঞ্চলে কোনো ভেজিটেশন হয়নি, ঠিক আছে, সেই অঞ্চলের উপর কী করছে? সেই অঞ্চলের উপর রক্তের বন্যা বইছে। কর্পসেস আর স্ক্যাটার্ড থ্রু আ প্যারাডাইস, এবং কর্পসেস মানে মৃতদেহগুলো, স্ক্যাটার্ড মানে ছড়িয়ে গিয়েছিল থ্রু আ প্যারাডাইসে। অনলি দ্য ওর্ম কোর্নেল অফ ক্যারিয়ান ক্লাস, এবং ওর্ম বলতে মাটির নিচে যে ওর্মের কথা বলা হচ্ছে, সেই ওর্মগুলো কী করছে? তাদের যে কোর্নেল বা তাদের যে লিডার, সে চিৎকার করে বলছে, ওয়েস্ট নো কম্প্যাশন অন দিস সেপারেটেড, মানে কোলোনাইজাররা মারা গেছে এবং কোলোনাইজ যারা ব্যক্তি তারাও মারা গেছে। তখন ওই ওমদের লিডার বলছে যে ওয়েস্ট নো কম্প্যাশন, ঠিক আছে, যে করুণা করে বেকার নষ্ট করে লাভ নেই, অন দিস সেপারেটেড, এবং এই অ্যাকচুয়ালি কর্পসেসের ওপর। স্ট্যাটিস্টিক্স জাস্টিফাই অ্যান্ড স্কলার সিজ, এবং স্ট্যাটিস্টিক জাস্টিফাই করে এবং স্কলার্সরা মানে যারা অ্যাকচুয়ালি ব্রিটিশদের স্কলার্স, ঠিক আছে, তারা কি করে? তারা বিভিন্ন কলোনিয়াল পলিসির মধ্যে দেখায় যে তারা যে একটা করছে তারা ঠিক করছে। দ্য স্যালিয়েন্স অফ কলোনিয়াল পলিসি, এবং কলোনিয়াল অ্যাকচুয়ালি পলিসির যে মেইন ফিচার বা স্যালিয়েন্স, সেগুলোর মধ্যে তারা প্রুভ করার চেষ্টা করে যে অ্যাকচুয়ালি কলোনাইজাররা দে অ্যাকচুয়ালি ইগনোরেন্ট। তারপরে এবার উনি সেই হেইনাস অ্যাকচুয়ালি একটার কথা বলবেন, যেটাকে বলা হয় মাও আপরাইজিং ইন কেনিয়া। তো কেনিয়াতে মানুষেরা এই কলোনাইজারদের বিরুদ্ধে তারা কি করে? একটি বিদ্রোহ করে, যার নাম কি? মাও আপরাইজিং, ঠিক আছে, মাও অ্যাকচুয়ালি আপরাইজিং। এবং বলছেন, হোয়াট ইজ দ্যাট টু দ্য হোয়াইট চাইল্ড হ্যাকড ইন বেড। দেখো এই যে লাইনটা, এই লাইনটার মধ্যে দিয়ে একটা হেইনাস ক্রাইমকে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে, যেখানে ব্রিটিশরা কি করে? অ্যাকচুয়ালি এই আফ্রিকার এখানে থাকে, এবং সেই মাও আপরাইজিং ব্যক্তিরা যারা কি করে? একটি রাক ফ্যামিলিকে সম্পূর্ণভাবে মেরে ফেলে। তার মধ্যে একটি 6 বছরের বাচ্চা ছেলে যার নাম মাইচেল রক, তাকেও অ্যাকচুয়ালি মেরে ফেলে।
তো এর জন্য আমাদের ওই জন্য ডেড ওয়ালকট কোয়েশ্চেন করছেন, হোয়াট ইজ দ্যাট দ্য হোয়াইট চাইল্ড হ্যাকড ইন ব্রেড, যে বাচ্চাটিকে কেন মেরে ফেলা হচ্ছে, কেন বাচ্চাটিকে মারা হলো, সে তো ইগনোরেন্স, সে তো কিছুই জানতো না। টু স্যাভেজেস এক্সপেন্ডেবল অ্যাজ জিউস, এবং বলছে যেমন করে নার্জিসরা জিউসের উপর অত্যাচার করতো তেমনইভাবে একই রকমভাবে ইকুয়ালি কোলোনাইজ ব্যক্তিরাও কোলোনাইজারের উপর অত্যাচার করছে। আবার সিমিলারলি কোলোনাইজাররা কোলোনাইজদের মানে কোলোনাইজ যারা ব্যক্তি তাদের উপরও অত্যাচার করছে। তারপরে থ্রেস্ট আউট বাই বিটার্স দ্য লং রাসেস ব্রেক, এবং চারিদিকে কী করছে, বিটার্স মানে হান্টাররা চারিদিকে এদিক ওদিক ছড়িয়ে ছিটে গেছে এবং তারা বুসেসগুলোকে কী করছে, নাড়িয়ে দিচ্ছে। ইন আ হোয়াইট ডাস্ট, একটা সাদা ধুলোয়, অফ ইভিসিস হুজ ক্রাইস, ইভিসিস হচ্ছে এক প্রকার একটা বলতে পারো একটা হোলি বা একটা স্পিরিচুয়াল বার্ড, ঠিক আছে, আফ্রিকানদের। তো সেই ইভিসিসগুলো এই বুশের মধ্যে থাকতো। তো বুশের মধ্যে যখন হান্টার্সরা এদিক ওদিকভাবে যখন মানে বুশগুলোকে নাড়িয়ে দিচ্ছে তখন কি করছে, ইভিসি পাখিল উড়ে চলে যাচ্ছে এবং তারা চিৎকার করছে। হ্যাভ হুইল সিন সিভিলাইজেশন ডন, এবং এই সভ্যতার সূচনা অনেক আগে থেকেই শুরু হয়েছিল। ফ্রম দ্য পার্স রিভার অর বি স্টিমিং প্লেন, পার্স মানে শুষ্ক নদীর থেকে, এবং হচ্ছে বি স্টিমিং প্লেন, ঠিক আছে, পশুর যেখানে অ্যাকচুয়ালি টিমিং করে বেড়ে সেই সমভূমির কথা বলা হচ্ছে। দ্য ভায়োলেন্স অফ বিস্ট অন বিস্ট ইজ রিড, দেখো এখানে দ্য ভায়োলেন্স অফ বিস্টের ভায়োলেন্স দেখা যায় কার উপর, অন বিস্ট, মানে এখানে কোলোনাইজার এবং কোলোনাইজ তারা ইকুয়াল বেস্ট, ঠিক আছে, তারা ইকুয়ালি অ্যাকচুয়ালি তারা বলতে পারো একই কাজ দুজনেই করছে, একই কাজ তারা হেইনাস অ্যাক্ট দুজনেই করছে। অ্যাজ ন্যাচারাল ল, এবং প্রাকৃতিক নিয়মে, বাট আপরাইট ম্যান বলতে এখানে কোলোনাইজার কথা বলা, যারা খুবই ইন্টেলেকচুয়াল ম্যান। সিক্স ইজ ডিভিনিটি বাই ইনফ্লিক্টিভ পেন, এবং তারা খোঁজে, সিক্স মানে খোঁজে, কি খোঁজে, ডিভিনিটি, দেবত্ব খোঁজে বা ইনফ্লিক্টিভ পেন, অন্যকে যন্ত্রণা প্রদানের মাধ্য দিয়ে তারা নিজেদের মধ্যে ডিভিনিটি বা দেবত্ব খোঁজে। ডেলিরিয়াস মানে উন্মত্ত, অ্যাজ দিস ওরিড বিস্ট, এবং এই ওরিড বিস্টগুলো উন্মত্ত হয়ে গেছে তারা যুদ্ধে। হিজ ওয়ার্ডস ডান্স দ্য টাইটেন কার্কাস অফ এ ড্রাম, এবং হচ্ছে সেই ট্রাইবাল কালচারের যে একটা ড্রাম বাজানো সেইটার কথা এখানে বলা হচ্ছে, যে তারা এমনভাবে উন্মত্ত হয়ে গেছে যেন ড্রাম বাজছে, তারা এত মানে একটা বলতে পারো হচ্ছে যে এতটা উন্মত্ত হয়ে গেছে। টাইটেন কার্কাস মানে মৃতদেহ বা কর্পাসের একটু ড্রাম বাজছে। Why he calls courage still than native dread of the white peace contracted by the dead, এবং বলছে যখন কারেজের কথা বলছে তখন নেটিভ মানুষরা খুব ভয় পেয়ে যাচ্ছে, এবং হোয়াইট এই যে একটা পিস কন্ট্রাক্টেড বাই দ্য ডেড অ্যানসেস্টার্সরা যে অ্যাকচুয়ালি হোয়াইট পিসের ব্যাপারটা বলেছিল সেই হোয়াইট পিসটা কিন্তু হচ্ছে না, মানে শান্তি বজায় রাখা যাচ্ছে না। এগেন আবার পুনরায় ওয়ান্স মোর, ব্রুটিস নেসেসিটি ওয়াইপস ইটস হ্যান্ড, ব্রুটিস নেসেসিটি মানে যে অ্যাকচুয়ালি নন হিউম্যান কাইন্ড নেসেসিটি কী করছে, তাদের হাতগুলোকে ওয়াইপ করছে, তার কোনো প্রয়োজনই নেই। আপন দ্য ন্যাপকিন অফ এ ডার্টি কজ, ভাবো একটা নোংরা ন্যাপকিন দিয়ে, যে নোংরা একটা রুমাল দিয়ে যদি তুমি হাতটা মনে, তাহলে কি তোমার হাতটা পরিষ্কার হবে? হবে না। সে একই কথাটা এখানে বলছেন এগেন আবার। ওয়েস্ট অফ এয়ার কম্প্যাশন অ্যাজ উইথ স্পেন, এখানে সিভিল ওয়ারের কথা বলা হচ্ছে, যে অ্যাকচুয়ালি যে কোনো রকম কম্প্যাশন বা করুণা করে কিছু লাভ হবে না স্পেনের মতো। দ্য গরিলা রেসেলস উইথ দ্য সুপারম্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, যে গরিলা বলতে এখানে কোলোনাইজের কথা বলা হচ্ছে, যারা অ্যাকচুয়ালি নন সিভিলাইজড, আর অন্যদিকে সিভিলাইজ মানে যারা সুপারম্যান, যারা কোলোনাইজার। ওকে, তো কোলোনাইজ ব্যক্তিরা তারা কী করে, তারা জাস্ট লাইক গরিলা, তাদেরকে হিসেবে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে, এবং গরিলার সাথে কার যুদ্ধ হচ্ছে, সুপারম্যানের যুদ্ধ, যারা হচ্ছে কোলোনাইজার। আই হু অ্যাম পয়জন উইথ ব্লাড অফ বোথ, এবং আমি উভয় রক্তই আমার মধ্যে রয়েছে এবং তার দ্বারা আমি পয়জনাস হয়ে গেছি। কেন বলুন ডেরেক ওয়ালকট? বিকজ ডেরেক ওয়ালকটের গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ড মাদার অ্যাকচুয়ালি ওনার মানে ব্রিটিশ এবং হচ্ছে নেটিভ আফ্রিকান যে ব্লাড, সেই দুটো ব্লাডই ওনার অ্যানসেস্ট্রাল ব্লাডের মধ্যে রয়েছে, ঠিক আছে, সেই জন্য। হোয়ার শ্যাল আই টার্ন ডিভাইডেড টু দ্য ভেন, এবং আমি কোন দিকে তালে ঘুরবো। আই হু হ্যাভ কার্সড, এবং আমি অভিশপ্ত। দ্য ড্রাঙ্কেন অফিসার অফ ব্রিটিশ রুলের ড্রাঙ্কেন অফিসার, হাউ চুজ, কেমন করে আমি চুজ করবো বিটুইন দিস আফ্রিকা অ্যান্ড দ্য ইংলিশ টাং আই লাভ, অর্থাৎ আফ্রিকা এবং যে ইংলিশ ভাষাকে আমি ভালোবাসতাম, এই দুটোর মধ্যে কোনটাকে তাহলে আমি চুজ করবো। আই ওয়াজ কনফিউজড। বিট্রে দেম বোথ, উভয়কে কি আমি বিট্রে করবো, অর গিভ ব্যাক হোয়াট দে গিভ, এবং তারা যেটা দিয়েছে তাদের সেটা ফিরিয়ে দিই।
হাউ ক্যান আই ফেস সাচ স্লটার অ্যান্ড বি কুল? কেমন করে এই স্লটার, এরম ভাই মানুষকে মেরে ফেলছে, ব্লাড সেট চারিদিকে, তো কেমন করে আমি এগুলো ফেস করবো এবং চুপ করে বসে থাকবো? হাউ ক্যান আই টার্ন ফ্রম আফ্রিকান লিভ? কেমন করে আফ্রিকা থেকে আমি মুখ ফিরিয়ে নেব এবং বেঁচে থাকবো? এইভাবে এক প্রকার একটা কনফিউজ সিচুয়েশনের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি ডেরেক ওয়ালকট রয়েছে। তো ডেরেক ওয়ালকট বুঝতে পারছে না, তাই জন্য বলছে এই যে কান্নাটা, ক্রাই, এই যে টাইটেলের মধ্যে রয়েছে না, এই কান্নাটা অ্যাকচুয়ালি ডেরেক ওয়ালকটের। আফ্রিকা থেকে আমাদের ডেরেক ওয়ালকট কাঁদছেন, বুঝতে পারছে না কী করবেন, কোন অ্যাকচুয়ালি সাইডে নিয়ে যাবেন, ব্রিটিশদের সাইডে না আফ্রিকানদের সাইডে, এই জন্য কনফিউজড হয়ে গেছেন। ঠিক আছে, তো কবিতাটার সেন্ট্রাল মেসেজ যেটা আমরা দেখতে পাচ্ছি যে দ্য স্ট্রাগল অফ আইডেন্টিটি, মানে উনি আইডেন্টিটি স্ট্রাগলের মধ্যে ভুগছেন, অ্যান্ড এবং দ্য কমপ্লেক্সিটিস অফ কলোনিয়ালিজম অ্যান্ড হেরিটেজ, কলোনিয়ালিজম এবং হেরিটেজের যে কমপ্লেক্সিটি, সেই ব্যাপারটা এখানে ফুটে উঠছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের কবিতা, ডেরেক ওয়ালকট লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা ফার ক্রাই ফ্রম আফ্রিকা। কবিতা রিলেটেড যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো।